নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে আগামী যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আগামীকাল থেকে আসাম সরকারের যে স্কিম, সেই স্কিমের অ্যাপ্লাই শুরু হবে মহিলাদের জন্য। যে স্কিমটা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প, যেটা সেই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের যে আবেদন আগামীকালকে থেকে সমগ্র আসামে শুরু হবে। অনেকে আমাদেরকে ফোন করেছিলেন আগামীকালকে কি আমরা পাবো কিনা। তো প্রত্যেক জেলার জন্য নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে, যেখানে আগামীকালকে শুধু আগামীকালকে থেকে যে ডেটটা বলে দেবো আপনাদের কোন জেলাটা সেটা আপনারা লিখে রেখে দেবেন। তো সেখানে প্রথম আপনাদেরকে ফর্ম দেওয়া হবে। একদিনেই ফর্ম পাবেন আপনাদেরকে একদিনেই আপনাদেরকে যেতে লাগবে। এসএইচজির মহিলাদের জন্য শুধু একদিনেই ফর্ম নিতে লাগবে। সেখানে অ্যাপ্লাই কীভাবে করা হয় সব কিছু আপনাদেরকে বলে দেওয়া হবে। তারপরে আরেকদিন অ্যানাউন্সমেন্ট করা হবে, সেই দিনে আপনাদেরকে ফর্মটা সমঝাতে লাগবে, মানে জমা করতে লাগবে। তো সেখানে আপনাদের লোনের ব্যবস্থা করা হচ্ছে মহিলাদের জন্য। প্রথম 10,000 প্রথম বছর, তারপরে 25,000, তারপরে আরও দিয়ে দেওয়া হবে। 25,000-এর মধ্যে 12,500 টাকা হচ্ছে সাবসিডি। তো 18 জানুয়ারিতে শিবসাগর, যোরহাট, তিনসুকিয়া, ডিব্রুগড় এবং সরাইদেউ জেলাতে সেই ফর্ম বিতরণ করা হবে। 19 জানুয়ারিতে মাজুলি, লক্ষিমপুর, ধেমাজি, গোলাঘাট জেলাতে আপনাদের সেই ফর্ম বিতরণ করা হবে। 20 জানুয়ারিতে কাছাড় জেলা, করিমগঞ্জ, হাইলাকান্দি, কার্বি আংলং, ওয়েস্ট কার্বি আংলং, ডিমা হাসাও জেলাতে সেই ফর্ম বিতরণ করা হবে। 21 জানুয়ারিতে বিশ্বনাথ, শোনিতপুর, নগাঁও এবং দরং জেলাতে ফর্ম বিতরণ করা হবে। 22 জানুয়ারিতে মরিগাঁও, হোজাই, উদালগুড়িতে ফর্ম বিতরণ করা হবে। 23 জানুয়ারিতে কামরূপ মেট্রো, কামরূপ, নলবাড়ি, তামুলপুরে ফর্ম বিতরণ করা হবে। 24 জানুয়ারিতে বরপেটা, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, বোজালিতে ফর্ম বিতরণ করা হবে। 25 জানুয়ারিতে ধুবড়ি, দক্ষিণ শালমারা, কোকরাঝার, চিরাং, বাক্সা জেলাতে ফর্ম বিতরণ করা হবে। মোট 39,35,000-এর উপরে মহিলারা সেই ফর্ম পাবেন সমগ্র আসামে। আপনাদের জন্য সুখবর, তাড়াতাড়ি সবাইকে এই খবরটা পাঠিয়ে দিন, যাহাতে আপনাদের জেলার কোন ডেটটা সেটা আমি বলে দিলাম। আপনারা সেই জেলার পঞ্চায়েত অফিসে গিয়ে আপনারা একবার যোগাযোগ করে নেবেন। দর্শকবৃন্দ, রেলওয়েতে রিক্রুটমেন্ট ক্লাস 10 পাস, যার লাস্ট ডেট হচ্ছে 10 ফেব্রুয়ারি 2024 ইংরেজি। টোটাল 1,624টা পোস্ট অনলাইনে আপনাদেরকে আবেদন করতে লাগবে। www.rrcnr.org ওয়েবসাইটে যাবেন, অ্যাডভার্টাইজ দেখুন, তাড়াতাড়ি সব কিছু হলে আপনারা আবেদন করে নিন। আপনাদের ডিএসসিতে শিক্ষা বিভাগে পোস্ট গ্রাজুয়েট টিচারের রিক্রুটমেন্টের বিজ্ঞাপন দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাপ্লাই কয়েকদিন পরে শুরু হবে। টোটাল 1,526টা ভ্যাকেন্সি, 26টা পোস্ট। এজ বয়স হচ্ছে ম্যাক্সিমাম 38 বছর বয়স। ওবিসি এমওবিসির জন্য 3 বছর ছাড়, এসটি এসটির জন্য 5 বছর ছাড়, এক্স সার্ভিসম্যানের জন্য 2 বছর ছাড়, পিডাব্লিউডির জন্য 10 বছর ছাড় দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট উইথ 50%, সঙ্গে বিএড লাগবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। স্মল ফ্যামিলি নর্মস সেটা মানতে লাগবে, সেটা আসাম সরকারের যে স্মল ফ্যামিলি নর্ম যেটা লাগু করা হয়েছে সেটা। www.madhyamik.assam.gov.in এই ওয়েবসাইটে যাবেন, অ্যাডভার্টাইজটা সেখানে আছে, অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা দেখে নিন। অ্যাপ্লাই শুরু হলে তাড়াতাড়ি সেটা আবেদন করে নিতে পারেন। দর্শকবৃন্দ, মাত্র 7 সেকেন্ডে ফোন চার্জ হয়ে যাবে, 7 সেকেন্ডে ফোন ফুল চার্জ হয়ে যাবে, এরকমই একটা টেকনোলজি ডেভেলপ করেছে কাতারের একটি টেক কোম্পানি। সেই টেক কোম্পানি সোয়েপারি বলে একটা মেশিন ওনারা বানিয়েছেন, যেটা আইফোনে এখন লাগানো যাচ্ছে। আইফোনে লাগিয়ে সেখানে 7 সেকেন্ডের মধ্যে সেই ফোন নাকি চার্জ হয় বলে সেটা ওরা, সেই কোম্পানি এরকম বলে দিয়েছে। এবং সেটা এখন আইফোনে কাজ করছে, ভবিষ্যতে অন্যান্য ফোনগুলোতেও কাজ করবে বলে একটা স্টার্ট আপ কোম্পানি, সেই কাতারের একটা স্টার্ট আপ কোম্পানি সেরকম একটা জিনিস, ডিভাইস একটা বানিয়েছে। এবং সেটা এখন ইউকেতে সেটা এখন লঞ্চ করা হয়েছে। ধীরে ধীরে সেটা পৃথিবীর বিভিন্ন দেশগুলোতেও সেটা লঞ্চ করা হবে। দর্শকবৃন্দ, মাত্র 7 মিনিটে সম্পূর্ণ চার্জ হবে আইফোন বা অন্যান্য ফোনগুলো। আগামী 24 ঘন্টা আসামের বিভিন্ন প্রান্তে হবে বৃষ্টি, শিলাবৃষ্টি। অনেক জায়গায় তো প্রচণ্ড ঠান্ডা পড়বে, কুয়াশা পড়বে বলে সেটা আইএমডি অলরেডি জানিয়ে দিয়েছে। ধুবড়ি, গোয়ালপাড়া, কামরূপ মেট্রো, মরিগাঁও, নগাঁও, ওয়েস্ট কার্বি আংলং, হোজাই, ডিমা হাসাও, ইস্ট কার্বি আংলং, শোনিতপুর, বিশ্বনাথ, লক্ষিমপুর, শিবসাগর, ধেমাজি, ডিব্রুগড়, সরাইদেউ, তিনসুকিয়া, তাছাড়া উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা বলে আইএমডি সেটা জানিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ,
এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালের বিশিষ্ট একজন ডাক্তার শিলচরে রুগী দেখার জন্য আসছেন আগামী 23 এবং 24 তারিখে। তারাপুরের প্রণতি হেলথ কেয়ার, যেটা স্টেশন রুট তারাপুর শিলচরের প্রণতি হেলথ কেয়ারে রুগী দেখার জন্য আসছেন ডক্টর অভিষেক চক্রবর্তী, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অ্যান্ড হেপাটোলজিস্ট। আপনাদের লিভারের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, রোগা হয়ে যাওয়া, ক্ষুধা না লাগা, লিভারের সমস্যা, যে কোনো ধরনের লিভার সংক্রান্ত সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। সেখানে আরেকজন ডাক্তার দেখছেন পিনাকি রয়, গুয়াহাটি জিএনআরসি হাসপাতাল থেকে। উনি MBBS MS MCH ইউরোলজিস্ট এবং পুরুষদের যৌন সমস্যা উনি দেখেন। মূত্রানলীর জন্য কোনো সমস্যা থাকে, মূত্রাশয়, তারপরে কিডনি, মূত্রনলী সমস্যার বিশেষজ্ঞ উনি। আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে বা পুরুষের যদি কোনো ধরনের যৌন সমস্যা থাকে, প্রস্রাবের সমস্যা থাকে, জ্বালা যন্ত্রণা হয়েছে প্রস্রাবে, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। তারাপুরের প্রণতি হেলথ কেয়ারে ওনারা দুজনেই রুগী দেখছেন এবং আপনাদেরকে আগে থেকে সিটটা বুক করতে লাগবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9401288622। এই নাম্বারে কল করে আপনারা ইনফর্ম করে নেবেন বা সিটটা বুক করে নেবেন। দর্শকবৃন্দ, মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর 70% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার উপর 10% ছাড়। এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার। শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, বিবাহের কাপড়ে পাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, তাছাড়া ব্লেজারে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। 20,000 টাকার উপর কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, কারণ অফার সীমিত সময়ের জন্য। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর 0384223406 প্রাচীন একটি শিব মন্দির আবার পুনর্নির্মাণ করা হলো কাছাড় জেলার নরসিংপুরের মেহেরপুর গ্রামে। সার্বজনীন নীলকণ্ঠ আশ্রম নামে সেই শিব মন্দিরটি 200 বছর পুরনো এবং বুধবারের সকালবেলা সেটার পুনর্নির্মাণ করে সেটা পূজা অর্চনা করা হয়েছে বলে সেটা জানা গেছে। 200 বছর পুরনো সেই মন্দিরটি সেখানে। পুনরায় 1271 স্থাপিত হয়েছে, কিন্তু এর আগে আমরা অজানা অনেক আগে স্থাপিত হয়েছে। এখানে নাচ জাতি প্রথম বসতি স্থাপন করে প্রায় 500 বছর আগে। জঙ্গলাকীর্ণ ছিল, সমস্ত জঙ্গল কেটে তারের বসতি স্থাপন করে এবং লিঙ্গ এখানে স্থাপন। এরপরে এটার সংস্কার সাধন হয় স্বর্গীয় জিতেন্দ্রনাথ চৌধুরীর মারফতেই 1271 বাংলাতে। এরপরে অধুনা এই গ্রামের বাসিন্দারা, অর্থাৎ সর্বজনীন শিববাড়ি নীলকণ্ঠ আশ্রমের সবাই মিলিয়াই করে। তবে একজন নারী, যিনি 10,50,000 টাকা দান করেন এই মন্দির নির্মাণের জন্য। বাকি 3,64,000 টাকা কমিটির সদস্যরা দান করেন। এই 14 লক্ষ টাকায় এই মন্দিরটা নির্মিত হয়। বর্তমানে এই মন্দিরের যে যেটা কমিউনিটি হল, যেটা মণ্ডপ, এটা ভগ্নাবশেষ। আমরা সরকারের কাছে অনেক নিবেদন করছি দান পাওয়ার জন্য, কিন্তু মন্দিরের জন্যই পাই নাই। তারা বলছিল আসাম দর্শনে তারা মন্দিরের বাবদে 20 লক্ষ টাকা দিবে, কিন্তু 1 পয়সাও দেয় নাই। আমরা আবার অনুনয় করছি সেই মণ্ডপের জন্য, কমিউনিটি হলের জন্য 20 লক্ষ টাকা দেওয়ার জন্য, যার ফলে আমরা সেই ভগ্নপ্রায় মন্দিরটি ভেঙে আবার ঢালাই দিয়ে মন্দিরটা, কমিউনিটি হলটা নির্মাণ করব। হাইলাকান্দির 5 গ্রামের থানাতে 2 পুলিশকর্মীর বিরুদ্ধে দেওয়া হয়েছে FIR। SP এবং ডিসিকেও দেওয়া হয়েছে নালিশ। একজন ব্যক্তি, সেই ব্যক্তি হাইলাকান্দির যে 5 গ্রাম থানার OC দীপক রঞ্জন দাস এবং সেখানে মহিলা কনস্টেবল নাজমা বেগমের বিরুদ্ধে এবং স্থানীয় একজন ব্যক্তি জামাল উদ্দিনের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ করেছে। সেই ব্যক্তি হচ্ছে আব্দুল লতিফ লস্কর। সেখানেরই একজন ব্যক্তি জামাল উদ্দিন নাকি পুলিশের কাছে উনি দ্বারস্থ হয়েছিলেন। উনি সেই আব্দুল লতিফকে 20,000 টাকা ধার দিয়েছিলেন এবং আব্দুল লতিফ নাকি রিটার্ন করেনি বলে তারপরে পুলিশ সেই আব্দুল লতিফকে থানায় নাকি ডেকে
প্রচণ্ড মারধর করে হাতটা ভেঙে দিয়েছে বলে সেই আব্দুল লতিফ এরকম একটি এজাহারে সেরকম বলেছেন, বয়ান দেন এজাহারে, যে পুলিশ সেই আব্দুল লতিফকে ডেকে নাকি প্রচণ্ড মারধর করেছে বলে, এবং সেই 20,000 টাকার কথা অস্বীকার করছে সেই আব্দুল লতিফ লস্কর। এখন তদন্ত করছে বলে, সেটা ইনভেস্টিগেশন করা হবে বলে জানা গেছে। কিন্তু খুব খারাপ লাগে এই ঘটনাটি শুনে, যে থানায় যদি এরকম করে মারধর করে যদি হাত ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা খুব খারাপ কাজ। দর্শকবৃন্দ, কালকে 1টার সময় কাটাকালোর ইনচার্জে আমার ফোন মারছে, মারিয়া কইছেন থানা তাইবার। তখন আমি 2টার সময় আই গেছি কি থানা। আওয়ার বাদে কত সময় বইছি, 10-15 মিনিট হইব। বোয়ার বাদে আমার কইছেন জিও জামালউদ্দিনে তোরে টাকা 20,000 কইছিলেন বলে। স্যার কইছে বলে তাই কোন দেশ না কি বলে। স্যার আমি কিয়র টাকা তারাইতাম, আর হে 20,000 টাকা কিয়র আমার কইতো, আমি হে পাইতো নি আমার টাইম আমি তারে দিতাম। লেট খেলা 20,000 টাকা দিয়ে লাগিব, তার আসামি বাসায় কিতা কর 20,000 টাকা দেওয়া লাগবো বলে। কিয়র স্যার দিতাম আমি 20,000? কইও আমারে আসামিতে গাইলে খান দিয়া লাগাইছে বাড়িয়ানি। আমি খাটর মাঝে বুয়াত আসলাম, বাড়িয়াইতে আমার লামাত ফেলাইছে। লামাত ফেলাইয়া আনলে তার স্টাফরে কইছে ওগুলো সাইডো টেঙ্গো আর দোয়া তো দরিয়া লটকাও। ও লটকাইয়া আমারে বাড়িয়ানি শুরু করছে। বাড়িয়াইতে আমি অনন বিনন করি আর মুখ দিয়া। এর বাদে আমার যেহেতু দেখছে নিয়মত মুখ, আমি আত ভাঙ্গি গেছে কইয়া চিল্লাইয়া আমি মাটিত ছুটিছি। উঠিয়ালে আমারে মাইর ছাড়িয়া সরিয়া গিয়া বইছে টেবুলো। আমার মোবাইলটাও নিয়ে তার টেবুলের দ্বারা তুইছে, রিসিভ করতে দেয় না। তখন নাজিমা যে স্টাফ বেটি, আমি তাইরে কইছি আমার থোড়া ফানি খাবা রবা, আমার আত ভাঙ্গি গেছে স্যার। কইতে সময় তাই কিতা করছে, দৌড় দিয়ে আইয়া বুট জুতা দিয়া আমার আতর মাঝে লম্বা করছে। করিয়া করো আমি ঠিক করে দেই আর ফাড়া মারি দরিয়া আমি ঠিক করে দেই আর। আমি কইলাম স্যার আপনি আরো ভাঙ্গি লইতরা। কয় কিয়র ভাঙ্গি তো? আমি উড়িয়া তোর জুতা আছে সিধা করিয়া উড়িয়া আমি দেই আর ভাঙ্গি তো নাই। আর মায়ের কাইয়া যদি খেউরে খোঁজ সে সারে তোরে এখন গুল্লি করে মারবা, খেউরে কইস না। আপনারা গেছে আমার ওখানো যে আপনারা আমার মা তখন শুনিয়া লাস্ট টাইমে দেখছি ওই যে থানার দলাল যেগু জামাল, এই জামালের লগে ইনচার্জে কিতা থোড়া হরিয়া গিয়া কিতা খানা খানি খতরা। ও খানা খানি করিয়া ওগুলো ইশারা দিয়া হরাইছই না। আর আমার ডাক্তার করে তিয়রছইন। আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমার বাই আইছই না, ইয়া ও সাররে কইছেন বলে আমার বাইর কিতা হইল বলে তোর বাইর কুচি হয়েছে না বলে। আমার বাইর হাত ভাঙ্গা কি, আমার বাইয়া খান্দে কি, আমার বাইর ঘটনা কি। এই নাজিমা কয় আমার বাইরেও দমক দিছে, হরি যা বাড়িয়ে যা। আমার বাইয়া কইছেন দিলাম, আমার বাই ঘুরে মেট্রিকেল লইয়া যাই। সারে নিতে চিন্তা কইছেন না, নিতে পারতে নাই। রাইত তোরে লেংটা করিয়া আরো বাড়িয়ানি হইতো, টাকা 20,000 দেওয়া লাগবো। ও কিয়র 20,000 টাকা দিতাম আমিও জানি না। আমার কাছে তারা 20,000 টাকা ডিমান্ড করছে। আদালতে না গিয়ে মুখেও যদি তালাক বলে দেন তাহলে হয়ে যাবে তালাক। মহিলাদের জন্য এরকম একটা নিয়ম বলে দিল। হাইকোর্ট একটা রায় দিয়ে দিয়েছে, কেরালা হাইকোর্টে ইসলামিক নিয়ম অনুযায়ী তালাক নিতে পারবে মুসলিম মহিলারা বলে সেটা জানিয়ে দিয়েছে। মুসলমান মহিলাদের জন্য সহজ সরল করেছেন। মানে অনেক সময় কি হয়, সেই ডিভোর্সের জন্য বছর পর বছর আদালতের চত্বর কাটতে হয়, আদালতে যেতে হয়, তো অনেক কষ্ট হয়। বৈবাহিক জীবনে যদি অসন্তুষ্টি হয় তাহলে ইসলামিক নিয়ম অনুসারে মুখে তালাক বললেও তালাক হয়ে যাবে বলে সেই কেরালা হাইকোর্ট এরকম একটা রায় দিয়ে দিয়েছে। দর্শক, এই রায় সম্বন্ধে আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।